বাহিনী ছিল না, কিন্তু কোন একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধিতা নিয়ে যেতে। এখন শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমি বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য নামার কি প্রয়োজন ছিল? তারা কোটা সংস্কারের জন্য নামেনি, তারা নেমেছিল যেই ভাইদের উপর, যেই বোনদের উপর অত্যাচার করা হয়েছিল, যাদের উপর নিপীড়ন করা হয়েছিল, যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদের জন্য বিচার চাইতে। এন্ড সেই বিচার চাওয়ার সময় তাদের উপর নির্বিচারে গুলি চলে, তাদেরকে মেরে ট্যাঙ্কের উপর শুইয়ে সেই ট্যাঙ্ক চালানো হয়। আমরা সারা বাংলাদেশের সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল, মেধা মারা গেল, আমরা কি মেধা বলবো? শুধুই কি মেধা? এরা ছিল আমাদের দেশের সম্পদ, অভাবনীয় সম্পদ। এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন, আর 10টা মেট্রো রেল বানাতে পারতো। তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে, যে মেধাগুলো মারা গিয়েছে, তারা হয়তো বা আরো অনেকগুলো পদ্মা সেতু বানাতে পারতো, বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো। আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনায় বাংলাদেশকে হারিয়েছি? আমাদের সম্ভাবনায় বাংলাদেশকে কি মেরে ফেলা হয়েছে? আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আইরনেসা মেডিকেল কলেজের ডক্টর সজীব, তাকে ঘৃণ্যভাবে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। এইসবের আমরা, এই জুলুম নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই। আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, দেখেন আপনারা আমাদের যারা হচ্ছে এনফোর্সমেন্টে রয়েছেন সবাইকে বলি, দেখেন আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন, আমাদের সাথে দাঁড় হন এবং আমাদের সাথে একসাথে একত্ববাদ ঘোষণা করে স্বাধীন বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার চেষ্টা করুন। আমরা বাসায় রাতে ঘুমোতে পারছি না, আমরা দিনে বের হতে পারছি না, আমরা বোবা কান্নার মধ্যে সবাই আছে, কিন্তু আমরা বুক ফিটে কাঁদবো সেটাও আমরা কাঁদতে পারছি না। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? কত বড় দুঃসাহস হতে পারে যেখানটায় হাত দেয়, যেখানে মার বুক চিরে যাচ্ছে। আর কত রক্ত দরকার এই দেশের মানুষের কাছ থেকে, একটা গুলি জানি এর কারো গায়ে না পড়ে। আমরা এর বিচারের দাবি চাই, এবং যতক্ষণ পর্যন্ত না এর বিচার হবে আমরা কেউ মাঠ থেকে যাব না ইনশাল্লাহ। আমি এই জন্মের কাছে ঋণী যে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমাদের চোখ খুলে দিয়েছে কিভাবে তারা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিল, দলে দলে ঝাঁকে ঝাঁকে তারা এসেছিল। 71-এ আমি ক্লাস 3-তে পড়তাম, আর এখন আমি সিনিয়র সিটিজেন। তারপরেও আমি এসেছি 71-কে স্মরণ করে, যেখানে আমি দেখেছি আমার মা বোনদেরকে রাস্তায় দৌড়াতে, আর এখন আমি সেই চিত্র দেখতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা সকল সিনিয়র সিটিজেন রাস্তায় নেমে আসবো, আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো, আমরা মুক্ত বাতাস নেব ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় না এই দেশটা স্বাধীন, যেখানে লাশ পড়ে থাকে রাস্তায়, নির্বিচারে আপনারা গুলি করতেছেন, আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, আমার ছেলে মেয়ে মারা যাচ্ছে। এই দেশটা স্বাধীন হতে পারে না, এই দেশটা কখনোই স্বাধীন না। আমি আবারও বলবো এই দেশটা স্বাধীন না। আমি চাই একটা সুন্দর স্বাধীন দেশ, যেখানে সবাই আসবে। আমার আজকে চিকিৎসা দিতে গেলে আমার হাত কাঁপে, আমি পারি না, আমি চিকিৎসা দিতে পারি না। আমি কি তাহলে আমি কি করবো? আমার এই সাদা অ্যাপ্রনটাও আপনারা গুলি করে আমাকে মেরে গেলেন। আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমার একটা খুব সিম্পল কথা। আমার বাবা সাংবাদিক, আমার বাবা একজন সম্পাদক, আজকে 45 বছর তার সাংবাদিকতার বয়স। আপনারা হয়তো পেশাদারিত্বের কথা বলবেন, এই পেশাদারিত্ব দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। একটা কথা মনে রাখবেন, পেশাদারিত্ব কোনোদিনও মানবিকতার চেয়ে বড় নয়, কোনোদিনও মানবিকতার চেয়ে বড় নয়। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমার 3টা শিক্ষার্থী, আমার 3 জন শিক্ষার্থী এখনো সিলেটের জেলে। আমার এই 3 জন শিক্ষার্থীর মুক্তি চাই। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনাদের কারো পানি লাগলে বলবেন, আমাদের কাছে পর্যাপ্ত পানি আছে। মুগ্ধকে আমি চিনতাম না, আবু সাইদকে আমি চিনতাম না, কিন্তু তার জন্য তার দৃশ্য মাথায় এসে আমি ঘুমাতে পারি না। এখন ঘরে থাকার কোনো উপায় নেই। আমি এই গণহত্যার আন্তর্জাতিক বিচার চাই। সেনাবাহিনী নামার পরে আমি শুনলাম সেনাবাহিনী গুলি করবে না, কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাড়িতে গুলি করেছে। কেন করেছে? নতুন যে চিফ অফ আর্মি স্টাফ এসেছেন, ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, উনি যদি এই কাজটা না করেন, ক্লিন না করতে পারেন, ওনার চাকরি থাকবে না। এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় করি না। আমরা এখানে যে এসেছি সরকারি চাকরি দেখে এসেছি, বেসরকারি চাকরি দেখে এসেছি। আমরা ডাক্তাররা সবসময় অপারেশন থিয়েটারে রক্ত দেখতে অভ্যস্ত, কেন রোগী সুস্থ করি, ওরা হেসে চলে যায়। আমরা এখন দেখি মারা তাদের ছেলেদেরকে জড়ো ধরে বলে, বাবা কেন চলে গেলি, বাবা তুই কেন গেলি, কেন আমরা এই স্বাধীন 53 বছরে এসে কেন আমরা এই জিনিসটা দেখবো? তারা কি চেয়েছে? তারা কথা চেয়েছে, তারপর তারা বিচার চেয়েছে। সুষ্ঠুভাবে এটা বিচার করলেই হয়। এত রক্ত
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।